তো আরিফ ভাই, মানে আপনার সাথে পরিচয় ভালো লাগলো যে আপনি ফেসবুকে আমার ভিডিও দেখে আমার স্টল পরিদর্শনে আসছেন। তো আপনার গল্পটা আপনি একটু বলেন। না, আসলে আমি অনেকদিন যাবত একটু ডিফারেন্ট টাইপ বিজনেস করার জন্য একটু চিন্তা ভাবনা করছিলাম। তো ইন দ্য মিন টাইম যখন এই মেলাটা শুরু হলো, তখন আপনার কিছু ভিডিও আমি দেখতে পেলাম অনলাইন প্ল্যাটফর্মে। তো তখন আমার কাছে ভালো লাগলো যে পরিবেশ বান্ধব, যেটা মানুষের ক্ষতি হয় না, পরিবেশের ক্ষতি হয় না, এরকম কিছু একটা প্রোডাকশন নিয়ে আপনারা, মেশিন নিয়ে আপনারা আসছেন। তো সেই ক্ষেত্রে আসা, আপনার সাথে একটু কথা বলা, কিভাবে করা যায়, প্রসেসটা কি হবে সেটা জানার আরিফ ভাই, জন্য। আপনি আসছেন কোথা থেকে? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন। ওকে, থ্যাংক ইউ আরিফ ভাই, আপনি আসছেন, আমাদের ভালো লাগছে। আপনার উদ্দেশ্যে আমরা একটু বলছি যে এটা আসলেই পরিবেশ বান্ধব। আমরা যেটা বলি ভুট্টার দানা, শুধু ভুট্টার দানা না, এটা বায়োডিগ্রেডেবল। ভুট্টার দানা বললে ভুল হবে, মানে আরো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, সবগুলো মিলেই এই একটা জৈব যৌগ উৎপাদন হয়। এই যৌগটা, এটা যেহেতু একটা জৈব যৌগ, মানে এটা ক্যাসাবা, ভুট্টার দানা, এটা পিএলএ, পিবিএটি এসব দিয়ে উৎপাদন হয়। এটা যখন ময়েশ্চারের সংস্পর্শে আসে তখন একটা অণুজীব বা ব্যাকটেরিয়া এর মধ্যে গ্রো করে। এই ব্যাকটেরিয়া আস্তে আস্তে এটাকে মানে নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে এটা মাটির সাথে মিশে যায়। 6 মাস পর্যন্ত এটার অনেক বেশি স্ট্রেংথ থাকে, অলমোস্ট এইচডিপির মতো এটা স্ট্রেংথ থাকে। আস্তে আস্তে এটাতে অনুপরমাণুগুলো ছেড়ে দেয় এবং এটা মাটির সাথে মিশে যায়। এটা মানে আমরা যদি মনে করি এটা একটা ব্যবসা হিসাবে নেওয়া যায়, একই সাথে এটাকে সামাজিক উদ্যোগ হিসাবেও বিষয়টাকে দেখা যায়। মানে নট অনলি আমরা একসময় চলে যাব, বাট আমাদের ফিউচার জেনারেশন, সন্তান, তার সন্তান, তারা তো এই পৃথিবীতে থাকবে। সুতরাং আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আমরা যাতে কোনো একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, আর সেজন্যই বলতে পারেন যে আমাদের এই উদ্যোগ। আমরা এই নতুন টেকনোলজিকে আমরা বাংলাদেশের পরিচয় করে দিতে চাই, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসতে চাই। আমরা দেশকে ভালোবাসি, সুতরাং দেশের জন্যে কিছু একটা ফুটপ্রিন্ট আমরা রেখে যেতে চাই, এজন্য আমাদের এই উদ্যোগ। আপনি এসেছেন, আমাদের খুবই ভালো লাগলো। আপনি এখন কি ধরনের ব্যবসার সাথে আছেন? আমি এখন বিজনেস করছি হলো বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছি, যেটা আমি লোকালি গাজীপুরে আর কি ডিস্ট্রিবিউট করি। সেক্ষেত্রে অলিম্পিক কোম্পানির সাথে আছি, আরএফএল কোম্পানির সাথে আছি। ওকে, গুড, থ্যাংক ইউ। আপনি চাইলে ধরেন যে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারেন, অনেক ইনভেস্ট। আপনি চাইলে যারা এই ধরনের বায়োডিগ্রেডেবল অলরেডি ফ্যাক্টরি আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে এই বায়োডিগ্রেডেবল প্যাকেজিংয়ের মাধ্যমে আপনি যে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করেন, সেই প্রোডাক্টের সাথে কিভাবে আপনার এই প্যাকেজিংটাকে ওখানে অ্যাড করতে পারেন, মানে এইটা একটু ভেবে দেখবেন। মানে প্রতিদিন বাংলাদেশে, সেই 2019 সালের প্রথম আলো রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন বাংলাদেশে 2 কোটি পিস এই যে ওয়ান টাইম প্লাস্টিক বা এগুলো ব্যাগ উৎপাদন হয়। মানে আমরা যদি কিছু একটা 1%ও যদি আমরা রিপ্লেস করতে পারি, 5% রিপ্লেস করতে পারি, আমরা মনে করি এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট যেটা প্যাকেজিং করেন তার সাথে এই ধরনের মানে রেগুলার পলিথিন ব্যাগ না ব্যবহার করে কিভাবে এলডিপিকে তার সাথে অ্যাডজাস্ট করা যায়। তো আমরা আপনার কাছে সেই ইয়েটা চাইবো আর কি, যে এটা চিন্তা করে দেখবেন যে কিভাবে করা যায়। তো আর বায়োডিগ্রেডেবল, এটা ডেফিনেটলি আমাদের রেগুলার প্লাস্টিকের চেয়ে এটার একটু দাম বেশি, এটা ঠিক আছে, বাট প্লেস করবেন কোথায়? মানে একটা প্রোডাক্ট 10 টাকা দাম হতে পারে, ওই প্রোডাক্ট 100 টাকাও হতে পারে। মানে প্রোডাক্টের কোনো নির্দিষ্ট কোনো মূল্য নাই, মূল্য ডিপেন্ড করে আমরা ওটাকে কোন মার্কেটে প্লেস করতেছি, কোন শোকেজে প্লেস করছি, কার কাছে প্লেস করছি, তার উপর ডিপেন্ড করে। সো মানে আমরা যদি এই বায়োডিগ্রেডেবলকে আমরা যদি রেগুলার পলির সাথে যদি আমরা কম্পেয়ার করতে করি, তাহলে তো এটা রং হবে, এটা ভুল হবে। এটা ইটসেলফ বায়োডিগ্রেডেবল, এটা নট মানে পলির সাথে কম্পেয়ার, মানে পলির চেয়ে উপরের স্টেজে। থ্যাংক ইউ আরিফ ভাই। আর আপনাকে ইনভাইটেশন থাকলো আমাদের শোরুমে আসার জন্য, আমাদের উত্তরা দিয়াবাড়ি আমাদের অফিস। আচ্ছা।